শুভ বলে যে মেয়েটি আজ অঝরে কান্না করছে, বুক ফেটে চিৎকার করে ডাকছে, সে আর কেউ নয়, সে হলো শোভন শুভর প্রাণের মানুষ, তার শখের বউ। মাত্র ৩ বছরের পথ চলা ছিল তাদের, কিন্তু সেই ৩ বছর যেন ছিল হাজার বছরের ভালোবাসার গল্প। একজন আরেকজনকে কতটা ভালোবাসে, তারা সেই ভালোবাসার জীবন্ত উদাহরণ ছিল। যে মেয়েটি একদিন রঙিন শাড়ি পরে শুভর হাত ধরে রাস্তায় হাঁটত, উৎসবের দিনগুলোয় সেজে উঠত প্রিয় মানুষটিকে খুশি করার জন্য, আজ তাকে পরতে হয়েছে সাদা শাড়ি। চোখে আর নেই কাজল, ঠোঁটে আর নেই হাসি, হাতে নেই চুড়ি, আছে শুধু শূন্যতা আর চোখ ভরা জল। কেউ কল্পনাও করেনি এমন দিন আসবে। যে হাত একদিন তার কপালে স্নেহ ভরে হাত রাখত, আজ সেই হাত ঠান্ডা হয়ে নিথর দেহের পাশে পড়ে আছে। যে কাঁধে মাথা রেখে সে স্বপ্ন বুনত ভবিষ্যতের, আজ সেই কাঁধে মাথা রাখতে গিয়েও শুধু কান্না ছাড়া আর কিচ্ছু পাচ্ছে না। ৩ বছরে সেই ভালোবাসা, হাসি, খুনসুটি সবকিছু যেন এক মুহূর্তে ছাই হয়ে গেল। ভাগ্য যেন নৃশংস খেলায় মেতেছে তাদের সাথে। এত অল্প বয়সে সে হয়ে গেল বিধবা। জীবনের পথে একা চলতে হবে এখন থেকে। অথচ সে তো একা থাকার জন্য তৈরি ছিল না। ছবিগুলো দেখলেই বোঝা যায় তারা কতটা ভালোবাসতো একে অপরকে। প্রতিটি ছবির প্রতিটি হাসিতে ছিল সত্যিকারের প্রেমের গল্প। এখন সেই ছবিগুলোর দিকে তাকিয়েও বুকটা ভেঙে যায়, কারণ ছবির মানুষটা আর ফিরে আসবে না। ফরিদপুর সদর উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী শোভন শুভ নামের এক তরুণ নিহত হয়েছেন। ঢাকা খুলনা মহাসড়কের শিবরামপুর এলাকায় মামুন ইন্ডাস্ট্রির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শোভন শুভ মাগুরার মোহাম্মদপুর উপজেলার মিজানুর রহমানের ছেলে। মিজানুর রহমান ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডে চাকরি করেন। চাকরির সুবাদে পরিবার নিয়ে তারা ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লায় থাকেন। করিমপুর হাইওয়ে পুলিশ জানায় ৩ বন্ধু মিলে একটি মোটরসাইকেলে করে রাজবাড়ির গোয়ালন্দ থেকে ফরিদপুরে যাচ্ছিলেন। পথে একটি রিকশা গলিপথ থেকে হঠাৎ মহাসড়কে উঠে আসে। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায়। তখন পেছন থেকে আসা একটি ট্রাক শোভনের মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত 2 জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সবাইকে সতর্ক করার জন্য আমাদের এই ভিডিওটি অবশ্যই যথেষ্ট পরিমাণে শেয়ার করে দিবেন। আপনি যদি আমাদের পেজের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের পেজটি ফলো